अक्षय हैट्रिक के लिए पुरस्कार अक्षय के लिए छक्के के हैट्रिक बनाए আমরা অনুরোধ করব সন্দীপ সাউ মহাশয়কে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য and man of the match fifth pre-quarter আয়ুব শেখ ঝাড়গ্রাম গুড মর্নিং শ্রী সন্দীপ সাউ মহাশয়কে আমরা অনুরোধ করব এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ট্রফি সঙ্গে 1000 টাকা এবং এ প্লাস জার্সি এবং এ প্লাস স্পোর্টস গুডসের পক্ষ থেকে একটা দুর্দান্ত ব্যাট আয়ুব শেখ 48 from 13 ডেলিভারিজ একটা দুর্দান্ত ইনিংস मैच विनिंग इनिंग्स खेलेছেন 13 बॉले 48 रन पहला मैच में धमाल आयुब और हाई स्कोरिंग मैच था तो कैसा लगा यहाँ पर खेलने के बाद इधर तो मैं फर्स्ट टाइम आया हूँ तो इधर का क्राउड देख के मैं ऑर्गेनाइजेशन देख के बहुत ही अच्छा लग रहा है ऐसा लगा इंटरनेशनल मैच खेल रहा हूँ और उसमें पहला मैच खेलने में मतलब स्कोर तो बहुत ही हुआ था हम लोग का तो इसके लिए हम लोग को 100% बैटिंग करना था इसके लिए बस बहुत बहुत धन्यवाद बेस्ट ऑफ लक फॉर द नेक्स्ट मैच थैंक यू ওদিকে আমরা হ্যালো হ্যালো ওদিকে আমরা দ্বিতীয় ম্যাচে ফিরবো প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ যেখানে ইয়ো নাম্বার 1 এইচপিএল যারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ওভার জাহিদ বল করছে এখনো পর্যন্ত 3 বল হয়েছে 3টে বল হয়েছে 5 রান এসে গেছে 4 বল থেকে প্রথম 4 বল থেকে হীরা 11 মুম্বাই তাদেরকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রশান্ত মিশ্রা এবং শ্রীকৃষ্ণা দুই ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠের মধ্যে ব্যাট হাতে প্রারম্ভিক দুই ব্যাটসম্যান হীরা 11 এর এবার ব্যাটে বলেন নিখুঁত সাইড স্ক্রিনের উপর দিয়ে ওভার বাউন্ডারি ওয়েলকাম করব এখানে সমরেশকে কমেন্ট্রি বক্সে অবশ্যই সুমন্ত আরো একটা বড় ম্যাচ আমরা দেখতে চলেছি যেটা হীরা 11 মুম্বাই এবং ইও নাম্বার 1 এইচপিএল দুর্দান্তভাবে দুটো টিমকে সাজানো হয়েছে এবং তুমি যদি লক্ষ্য করো এই ম্যাচেও কিন্তু মুম্বাইয়ের নামী তারকারা থাকবেন দুটো টিমে যেমন থাকবেন আমাদের বেঙ্গলের টেনিস ক্রিকেটের তারকারা একটা মিশ্রণ দেখো দুটো টিমেই মুম্বাই এবং কলকাতার খেলোয়াড়দের নিয়ে দুটো টিমই কিন্তু প্রস্তুত করা হয়েছে জাহিদ শর্ট অফ লাইন ডেলিভারি ওখানে থার্ড ম্যান অঞ্চলে বল গিয়েছে আরো একটা রান কমপ্লিট হলো প্রথম ওভারের খেলা শেষ হয়ে গেল প্রথম ওভার শেষে 12 রান সংগ্রহ করেছে হীরা 11 মুম্বাই প্রশান্ত মিশ্রা লড়ারে ব্যাট করছেন এবং শ্রীকৃষ্ণ সবটে 2 রানে অপরাজিত 12 রানের পার্টনারশিপ টসে জয়লাভ করেছে এই ম্যাচে ইও নম্বর 1 এইচপিএল তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিং এর জন্য হীরা 11 মুম্বাইকে আপনারা দেখছেন আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ সিজন 10 রাজনন্দিনী কাপ 2020 টুর্নামেন্টের ষষ্ঠ প্রি কোয়ার্টার তো সমরেশ লাস্ট ম্যাচে আমরা দেখেছি ট্র্যাডিশন ভাঙতে গতকাল থেকে যে ট্র্যাডিশন চলছিল প্রথমে যারা ব্যাট করছিল তারা জিতছিল এখানে ঝাড়গ্রাম গুড মর্নিং এবং একটা ঘোষণা আসছে সুমন্ত এখানে হিট মি যে বোর্ড রয়েছে মাঠের বাইরে দেখো আমাদের সুসজ্জিত গেস্ট হাউসে জেপি আগরওয়ালের হিট মি বোর্ড রয়েছে আর সেই বোর্ডে যদি ব্যাটসম্যান হিট করতে পারেন 15,000 টাকা পাবেন প্রত্যেকটা হিটের জন্য
পুরস্কারের একেবারে ছড়াছড়ি আমাদের সুসজ্জিত গেস্ট হাউসে জেপি আগরওয়ালের যে হিট মি বোর্ড রয়েছে তাতে যদি ব্যাটসম্যান সরাসরি হিট করতে পারেন প্রত্যেকটা হিটে 15,000 টাকা জয়প্রকাশ আগরওয়ালের পক্ষ থেকে। এবং যেটা তুমি বলছিলে সুমন্ত, অবশ্যই ট্র্যাডিশনটা কিন্তু আজকে ভাঙলো। গতকাল আমরা খুব ক্লোজ ম্যাচ একটা দেখেছিলাম এমএসসি ভগবানপুর এবং সমর 11 ধুবুলিয়ার মধ্যে। 100+ রান কিন্তু তারা চেস করছিল, শেষের দিকে একটা সময় মনে হচ্ছিল এমএসসি জিতে যাবে, শেষ পর্যন্ত শেষ 3টি বলে তাদের ম্যাচ থেকে ফিরতে হয়েছে। আজকে একটা সফল চেস আমরা দেখলাম। এখানে বল গিয়ে লেগেছে সরাসরি উইকেটে। শ্রীকৃষ্ণা ব্যাটসম্যানের নেম অফ স্টাম্পের উপর শাফল করে চলে এসেছিল এবং খেলার ইচ্ছে ছিল স্কোয়ার লেগ জোনে, কিন্তু বল গিয়ে ওখানে হিট করেছে উইকেটে। দ্যাট মিন্স প্রথম উইকেটের পতন। সুমন্ত 10-এ পা বিদেশেও হাতছানি। লাড়া বলছে মালির মাঠে আমি। গৌরবোজ্জ্বল উপস্থিতি হবে আজকে। আমাদের সঙ্গে আসবেন প্রিন্স অফ ট্রিনিদাদ ব্রায়ান চার্লস লাড়া। এখনো আমরা মনে করছি সেই নট আউট 400 রানের ইনিংস ইংল্যান্ডের বিরুদ্ধে 2004 সালে। এবং ঠিক দুপুর 12টায় আজকে আমাদের মাঠে গ্লোরিয়াস প্রেজেন্স প্রিন্স অফ ট্রিনিদাদ ব্রায়ান চার্লস লারা। সুমন্ত, তোমার স্মরণে থাকবে ওয়েস্ট ইন্ডিজের ভগ্ন দশা, ভগ্ন ব্যাটিং লাইন আপ, এবং সেই সময় কিন্তু রাজশক্তির বিরুদ্ধে ম্যাকগ্রার মতো বোলারদের শাসন করেছেন ব্রায়ান চার্লস লারা। কত বড় মাপের খেলোয়াড়, বারবার তুলনা এসছে সচিন রমেশ তেন্ডুলকারের সঙ্গে। একদমই ব্রায়ান চার্লস লারা। 90-এর দশক যেন আমাদের কাছে একটা নস্টালজিয়ার পরিবেশ সৃষ্টি করে। আমরা নস্টালজিক হয়ে পড়ি, কারণ বাঁহাতি ধ্রুপদী ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা সে সময় মাঠ শাসন করতেন। এত বড় মাপের একজন ক্রিকেটার, বর্ধমান থেকে ত্রিনিদাদ 15,000 কিলোমিটারের দূরত্বের ব্যবধানটা ঘুচে যাবে, কারণ আমরা খবর পাচ্ছি ঠিক দুপুর 12টার মধ্যেই এই মাঠে এসে উপস্থিত হবেন দ্য প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান চার্লস লারা। আর এই দূরত্বটা যারা অন্তত কমিয়েছেন, এই দূরত্বকে মিলিয়েছেন যারা, রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব, এবং স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার দেবাশিস নন্দী। পুরো ইউনিটকে সঙ্গে নিয়ে প্রত্যেক বছর যেভাবে অন্তত গৌরব বাড়ছে, বঙ্গ টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ এখন বাংলায় সীমাবদ্ধ নেই, সারা ভারতবর্ষের সেরা টুর্নামেন্টের শিরোপায় কয়েক কদম এগিয়ে। কারণ মুম্বাইয়ের সমস্ত খেলোয়াড়দের সঙ্গে যখন আমরা কথা বলি, প্রত্যেকেই জানাচ্ছেন এত ওয়েল অর্গানাইজড টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, অন্তত মুগ্ধ হচ্ছেন তারা দেখে প্রত্যেকবারে। এবং বিশেষ করে একমাত্র এই টুর্নামেন্টটি খেলার জন্য বেঙ্গলে এত বেশি সংখ্যক ভিন রাজ্যের খেলোয়াড় আসেন। মুম্বাইয়ের সেরা 11 সেরা খেলোয়াড়, মুম্বাইয়ের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 সমস্ত খেলোয়াড়রা 2-3টে টিমের প্রত্যেকটি দলে অন্তত রয়েছেন। দ্বিতীয় ওভারের খেলা চলছে, এবার কিন্তু তুলে মেরেছেন পয়েন্ট অঞ্চলে ফিল্ডসম্যান আছেন, সরাসরি তার হাতে দ্বিতীয় উইকেটের পতন। নীলেশ রাওয়াত এখানে কোনো রান না করেই ডাগ আউটের পথে হাঁটা শুরু করে দিয়েছেন। সৌভিক পাল ছিলেন বোলার। আরো একটা উইকেট এখানে হারালো রানা, ওখানে ক্যাচ তালুবন্দি করেছেন। হীরা 11 মুম্বাই, তাদের দ্বিতীয় উইকেটের পতন ঘটলো। এবং সমরেশ, আরেকটা কথা এখানে শেয়ার করতে চাইবো, গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে যদি নজর রাখি तो मालिर माठेर এই সবুজ ঘাস। ऐसे ही और भी वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करो और बेल आइकन को दबाना बिल्कुल मत भूलना।
এবং সাবাস সাবাস সাবাস, একটা অন্যরকম মাত্রা যোগ করে ऐसे ही और भी দিয়েছে वीडियोस के এই लिए সবুজ चैनल মাঠ। को सब्सक्राइब करो और बेल একেবারেই, আর এটা কিন্তু একদিনের কাজ নয়, গত প্রায় 1 মাস ধরে দেবাশিস নদী, রাজীব গুপ্তা, হুয়া ভাই, মুকুল এবং পুরো ইউনিট, কার নাম বলবো কার নাম বলবো না, এখানে সবাই মিলে একটা ইউনাইটেড স্পিরিট রাত দিন এক করেছেন। কারণ বর্ধমানের উৎসব বলা হয় রাজনন্দিনী কাপকে, বাংলা টেনিস ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট, এবং তার জন্য কত কমিটমেন্ট দরকার। অফ স্ক্রিন যারা কাজ করছেন প্রত্যেক মুহূর্তে, তাদের কথাও আমরা বলবো, তাদেরকে স্যালুট জানাবো। কারণ এত বড় মাপের একটা গ্ল্যামারাস টুর্নামেন্ট উপহার দিতে হলে অনেক মানুষের অবদান থাকে, বিন্দু বিন্দু করে অন্তত অবদান, আর সেটা অন্তত সিন্ধুতে পরিণত হয়। আপাতত দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি, 2 ওভার শেষে 2 উইকেটে মুক্তার আলী রয়েছেন। এখনো কোনো বল ফেস করেননি প্রশান্ত মিশ্রা, 8 বল থেকে 16 রান করে অপরাজিত। নতুন বোলারকে ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে, বিজয় পাওলে এসছেন বল করতে। সৌভিক পাল তার লাস্ট ওভারটার প্রশংসা করতে চাইবো, মাত্র 8 রান দিয়ে 2টো উইকেট সংগ্রহ করেছে ওখানে সৌভিক। শেষ উইকেটের পতন ঘটেছে নীলেশ রাওয়াত। এখানে লেগ স্টাম্পের বাইরে বল দিয়ে শুরু হলো তৃতীয় ওভারের খেলা। বিজয় পাওলে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে বোলিংয়ে। প্রথম বল লেগ স্টাম্পের বাইরে, হোয়াইট বল, তো অতিরিক্ত রান এসছে। স্কোর বোর্ড এসে পৌঁছে গেছে 21। স্ট্রাইকে রয়েছে মুক্তার আলী। অনবদ্য টাইমিং, এবার কিন্তু বল যাবে আকাশ পথের সীমানার বাইরে 6 রানের জন্য। কারেন্ট রান রেট 12.46, আর এইভাবে যদি চলতে থাকে প্রজেক্টেড স্কোর আমরা যেটা লক্ষ্য করছি 70-এ পৌঁছতে পারবে দল। বিজয় পাওলে পরের বল আবারও কিন্তু ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। সুমন্ত দেখো, মুক্তার আলী পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি, হ্যাট্রিকের সামনে, আর হ্যাট্রিক করলেই কিন্তু 1000 টাকা পুরস্কার পাবেন। 1000 টাকার হাতছানি এখানে মুক্তার আলীর সামনে। একই সাথে শুধুমাত্র ব্যক্তিগত পুরস্কার নয়, আরো একটা 6, যার অর্থ হলো দল আর একটু পোক্ত জায়গায় বোধহয় চলে যাবে। এবার কিন্তু গতিতে হেরফের ঘটিয়েছিলেন ওই বিজয় পাওলে, রিড করতে পারেননি ঠিকমতো মুক্তার আলী। তো করে মাঠের মধ্যে সমরেশ মুক্তারকে হাসতে দেখছি, বুঝতে পারছে যে যদি একটু আগে রিড করতে পারতো তাহলে বোধহয় 1000 টাকা পুরস্কার চলে যেতে পারতো ওর পকেটে। একদমই। আজকে পরিবেশ দেখো মাঠে, সুমন্ত, সকাল থেকে, আজকে জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সমস্ত জেলা থেকে মানুষ আসছেন ধীরে ধীরে, কারণ আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে বর্ধমানবাসীর জন্য, বেঙ্গল টেনিস ক্রিকেটের জন্য একটা স্মরণীয় দিন। দেশে নয়, এবার বিদেশেও রাজনন্দিনীর বার্তা, 10-এ পা, বিদেশেও হাতছানি। লারা বলছে মালির মাঠে আমি, ঠিক 12টায় আজকে মাঠে আসবেন প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান চার্লস লারা। সারা বর্ধমানের সমস্ত পথ এই মুহূর্তে যেন একই জায়গাতে এসে মিলিত হচ্ছে, সমস্ত মানুষের লক্ষ্য যেন সূর্যনগর মালির মাঠ। ড্রাইভ করেছেন এবার, গড়ারে বল মিড উইকেট অঞ্চলের দিকে, ফেরত আসার ফাঁকে আরো একটা রান আসবে। প্রশান্ত মিশ্রা 17 রানে পৌঁছে গেলেন, 10টি বলের মোকাবিলা করেছেন। অন্যদিকে মুক্তার আলী 3 বল থেকে 13 রান করে অপরাজিত। ব্যাট করছে হিরা 11 মুম্বাই, আপনারা দেখছেন
টুর্নামেন্টের ষষ্ঠ প্রি কোয়ার্টার আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। ওভারের শেষ বল, ভালো জায়গায় বল, এখানে একদম গুড লেন্থ স্পটে পড়ে বল যেন রাইজ করছিল। কিছুটা রক্ষণাত্মক ব্যাটসম্যান সিঙ্গেল চুরি করেছেন। এবং বলতে বলতে তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 3 ওভার শেষে হীরা 11 মুম্বাই দলের সংগ্রহ 36, 2 উইকেটের বিনিময়। বর্তমান রানের গড় 12.00 আর প্রজেক্টেড স্কোর আমরা যেটা দেখতে পাচ্ছি 72 পৌঁছতে পারে। পার্টনারশিপ 16 রানের 7 বল থেকে মুক্তার আলী এবং প্রশান্ত মিশ্রার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই। দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন ইউটিউবে। उनको दबाना बिल्कुल मत भूलना। 2020 লাইভ স্ট্রিমিং এ প্রত্যেক দর্শককে আমরা রাজনন্দিনী ऐसे ही और भी वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करो और बेल आइकन को दबाना बिल्कुल मत भूलना। বিজয় পাওলে বলে লাস্ট ওভার থেকে 16 রান এসছে এবং আমরা কমেন্ট্রি বক্সেও পরিবর্তন করব। আমরা আফাফুল এবং রবিদাকে ডেকে নেব কমেন্ট্রি বক্সে। आगे निकले, इस पर बड़े शॉट की कोशिश, यहाँ पे फील्डर मौजूद, लॉन्ग ऑन पे सिंगल मिलेगा। हेलो, 2 विकेट गवा अभी तक। पैंतालीस पे 2, चौथा ओवर जारी। रविदा, ये लगता है लो टोटल होगा, ऐसा लग रहा है। पीछे फील्डर है मौजूद, सिंगल मिलेगा फिर से। तो कोई बड़ा शॉट अभी तक उतना आया नहीं है जितना टोटल होना चाहिए था, क्योंकि पिछला मैच एक अच्छा टोटल हुआ था पहली पारी में। अभी तक 46 रन, चौथा ओवर जारी। मुख्तार अली एक तरफ, दूसरी तरफ प्रशांत मिश्रा, शौविक पॉल। 2 विकेट मिला अभी तक इनको अपने स्पेल का आखिरी ओवर गेंदबाजी करते हुए। शॉर्ट पिच गेंद अब बढ़िया होगी इस बार, फाइन लेके काफी ऊपर, फील्डर से दूर, गेंद बाउंड्री के बाहर, 6 रन के लिए। मौका मिला यहाँ पे और जड़ दिया छक्का। आखिरी गेंद इस ओवर की, तैयार फिर से एक बार प्रशांत मिश्रा। तो अभी तक क्या कहेंगे, शौविक पॉल अभी तक 2 ओवर गेंदबाजी की, लगभग 24 रन, 2 विकेट। और सोभी को मिलने वाला एक तीसरा विकेट। और रनों की गति देखिए, पहले 3 ओवर में जिस गति से रन आए थे और इस ओवर में भी गति ज्यादा नहीं। और जहां सोवी को और एक विकेट मिला, सबसे अच्छा गेंदबाजी की है इस फरमान क्रिकेट में। एक बॉलर को 3 विकेट लेना एक अच्छा बात है। और 24 रन देकर 3 विकेट प्राप्त किए सौभिक पाल। तो कप्तान खुश होंगे उनसे, क्योंकि 2 ओवर अगर आप 3 विकेट दिला दें, खास कर 6
ओवर का शॉर्ट फॉर्मेट में, तो उससे अच्छी गेंदबाजी नहीं हो सकती है। 2 ओवर 24 रन 3 विकेट। और यू नंबर 1 एचपीएल के दृष्टिकोण से देखे तो ओवर 4 हो गई, लेकिन रनों की रफ्तार वही है पहले से जो था। तो अब यहाँ से कहीं ना कहीं मुख्तार अली को थोड़ा सा अलग कुछ सोचना होगा। बाकी के 2 ओवर में कुछ बड़े शॉट खेलने होंगे। मुख्तार अली स्ट्राइक पे 6 गेंदे का सामना किया अभी तक, 16 रन उनके बल्ले से। करेंट रन रेट 13 रन प्रति ओवर। महेंद्र परमार आए बल्लेबाजी के लिए, नए बल्लेबाज। और नए बल्लेबाज है। আমরা স্বাগত জানাই আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বরুণ ফুড অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডের কর্ণধার দশরথ আগরওয়াল জি। আমাদের রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি বরুণ ফুড অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডের কর্ণধার দশরথ আগরওয়াল জিকে। और यहाँ पर जो हिट मी बोर्ड है, पहले था 5,000, अब देखिए जयप्रकाश अग्रवाल की तरफ से 15,000 रुपया हो गया। और ये भी बैट्समैन की दिमाग में होंगे, क्योंकि हम हिट करें मुझे 15,000 रुपया मिले। सामने इस बार खेलने की कोशिश, फील्डर काफी दूर, कीपर पहुंच जाएंगे, वहां पे सिंगल मिलेगा। तिरपन रन 3 विकेट अभी तक, 5वां ओवर जारी। एक सिंगल के साथ 54 जा पहुंचा। विजय पावले गेंदबाजी कर रहे हैं अपने स्पेल का दूसरा ओवर। और सोचना होगा, क्योंकि आपको गियर चेंज करना होगा। इस ओवर के बाद केवल एक ही ओवर बाकी है। विजय, ये देखिए थोड़ा सा उंगलियां फिरे गेंद पे, समझ नहीं पाए, गेंद थोड़ी सी रुक के आई, बल्ला पहले चला, चेंज ऑफ पेस, काफी अच्छा वेरिएशन यहाँ पे। और एक बॉलर की सबसे बड़ा अस्त्र होता है कि वो जब चेंज ऑफ पेस करते हैं, आप देखिए ये था चेंज ऑफ पेस। और जहां बैट्समैन परेशानी पर रहे, कोई डार नहीं, स्कोर अभी भी रुका है 54 पर। सामने पांव में गेंद लगी, अपील काफी जोरदार, और अंपायर ने कहा ओ यूटी। तो पहला विकेट यहां मिलता हुआ विजय पावले को। मुख्तार अली लेग बिफोर विकेट का शिकार हुए यहां पे, और जाना होगा डग आउट। तो विकेट नंबर 4। और विजय पावलो की इस ओवर देखिए बहुत ही अच्छा रहा। और इस ओवर में जिस प्रकार से लेंथी बॉल डाले, 20-20 में चेंज ऑफ पेस किया है, और जहां एक बड़ा विकेट मिले उनको। जी हाँ, यही मुश्किल होता है बल्लेबाज के लिए कि अगर सेम एक्शन से गति, उसके बाद फिर स्लोवर, तो वहां पढ़ना मुश्किल हो जाता है गेंद को कि कौन सी गेंद गति से आएगी या फिर कौन सी गेंद स्लो आएगी। मैं भी आपके साथ सहमत हूं। और जब बैट्समैन बैटिंग करते हैं, चेंज ऑफ पेस, और यहां से बैटिंग करना उतना आसान नहीं होता है। और जिस प्रकार से अपने चतुर दिखाई अपने बॉलिंग में, काफी चतुराई के साथ बॉलिंग किया विजय पावले। तो जोहेब मोहम्मद आया बल्लेबाजी के लिए, एक तरफ महेंद्र परमार नॉन स्ट्राइक पे। ये देखिए फिर से गेंद थोड़ी सी रुक के आई, लेट कट खेले जानबूझ के, फील्डर है थर्ड मैन मौजूद वहां पे, सिंगल ही मिलेगा। और आखिरी समय तक गेंद की लाइन में नजर नहीं हटाए, देखा कि जो पहले आगे निकाल कर खेलना चाह रहे थे, जैसे देखा कि काफी शॉर्ट है, और आखिरकार इंतजार करे, लेट कार्ड खेले लीड थारमैन की तरफ। महेंद्र परमार स्ट्राइक पे दूसरी गेंद का सामना करेंगे। अभी तक एक सिंगल उनके नाम विजय पावले का, ये आखिरी गेंद इस ओवर का, एक विकेट मिला उनको इस ओवर में। और काफी किफायती बॉलिंग की इस ओवर में विजय पावले। और थोड़ा सा शॉर्ट बॉल, टाइमिंग नहीं था, देखना है कि एक रन और लेग बाय के रूप में बहुत ही अच्छा ओवर रहा विजय पावले का। तो 5 ओवर की समाप्ति यहाँ पे, स्कोर जा पहुंचा 56, 56 पे 4 5 ओवर के बाद। तो आखिरी ओवर, अब यहाँ पे कितना रन जोड़ पाते हैं वो देखना होगा। हीरा 11 मुंबई के लिए और उतने अच्छा संकेत नहीं है, क्योंकि इस ओवर में केवल 4 रन आए। और पहले 4 ओवर में जो रन रेट था कि 13, उसके बाद देखिए रन रेट काफी नीचे आए। और विजय पावले का बॉलिंग देखिए पिछले ओवर में बहुत ही शानदार और किफायती बॉलिंग के, एक विकेट उनको मिली इसी ओवर में। तो रविदा, कल जिस प्रकार से एक भी मैच चेस हुआ नहीं था, लेकिन आज ऐसा लग रहा है कि ये भी मैच चेस
होने वाला है, क्योंकि एक टोटल जो है वो कम की और इस वक्त लग रही है। और निश्चित रूप से ये ओवर तो बड़ा ओवर होना चाहिए, क्योंकि आपके पास केवल 56 रन है, सोचना होगा। तो गेंदबाजी करेंगे राणा अविनाश, देहरादून के रहने वाले, गेंदबाजी के लिए तैयार, आखिरी ओवर गेंदबाजी करेंगे। और राणा अविनाश तेज गेंदबाज करते हैं और देखना है कि मूवमेंट भी अच्छा कराते हैं। वही राणा अविनाश, पहली गेंद इस ओवर की। ब्लॉक में देने की कोशिश, सिंगल ही मिलेगा, फील्डर है मौजूद वहां पे, 2 की मांग करेंगे मेरे ख्याल से, लेकिन मना किया। तो आखिरी 5 गेंदें अब। पिछले 7 गेम में देखिए एक भी बड़ा हिट नहीं आए और एक एक रन बनाए, और पहली गेंद में भी एक ही रन। तो ये दर्शाता है रविदा की कंट्रोल कितना अच्छा है, नियंत्रण कितना अच्छा है गेंदबाज का। और कंट्रोल बहुत अच्छा रहा, लेंथी बॉल डाले। ओ हो कैच होने की संभावना था, जो कि कट बिहाइंड की एक मौका था, और विकेट कीपर भी हाथ बढ़ाया, और जहां थर्डमैन पर एक ही रन। तो थोड़ा सा मुश्किल था जरूर, क्योंकि कीपर के काफी ऊपर प्रयास किया था, हाथ में लगे गेंद पीछे गई, तो फिर से सिंगल रविदा, लगातार सिंगल यहाँ पे मिलता हुआ। और 1-2 से काम चलने वाला नहीं, क्योंकि आपके पास ज्यादा बॉल बाकी नहीं है। हिट करो, बड़ा हिट करो। तो 3 गेंदें अभी तक, मात्र 2 रन। राणा अविनाश, कमाल की गेंदबाजी अभी तक, सभी गेंदबाज खासतौर पे। 5.3 ओवर अभी तक पूरे हुए, 58 रन मात्र बोर्ड पे। 4 ओवर के बाद जो 52 था, अभी देखिए केवल 6 रन आए। शॉर्ट पिच के इस बार बड़े शॉट की कोशिश, अपील जरूर यहाँ पे, लेकिन अंपायर ने कोई इंटरेस्टेड दिखाया नहीं, और रन आउट का शिकार हुए यहाँ पे। सिंगल लेना चाह रहे थे, लेकिन आउट हुए रन आउट के रूप में। तो विकेट यहाँ पे आप देख पा रहे हैं रविदा, जो ये प्रेशर बन रहा था। पिछले ओवर में जिस प्रकार से गेंदबाजी हुई थी, कोई बड़ा शॉट नहीं आई। इस ओवर में भी अभी तक बड़ा शॉट नहीं आए, और काफी चिंता भी बढ़ गई। पहले 4 गेंद में देखिए केवल 2 रन, और पिछले गेंद में कोई रन नहीं, पहले 2 गेंद में 2 रन। ইলেকট্রিশিয়ান গেদুদা আপনি একটু মঞ্চের ডান দিকে চলে আসুন, এবং রাতুলদা, ইলেকট্রিশিয়ান গেদুদা এবং রাতুলদা মঞ্চের ডান দিকে চলে আসুন, বিশেষ প্রয়োজন। 30 ओवर में मात्र अभी तक 2 रन और 1 विकेट रन आउट के रूप में, और 1 डॉट गेंद। और लगता है कि ये जो स्कोर थोड़ा सा छोटा लगता है कि इस टूर्नामेंट में, और अभी 2 गेम शेष है। तो कोशिश यही करेंगे यहाँ पे बल्लेबाज की 2 गेंदों पे कम से कम एक बड़ा शॉट लिया जाए, लेकिन राणा अविनाश मौका देंगे नहीं उतनी आसानी से। और मौका नहीं देंगे, क्योंकि जानते हैं कि आखिरी 2 गेम में 2 छक्का मारे तो यहां से एक अच्छा टोटल बन जाएगा, और यहां से 70 तक पहुंचने की संभावना है अगर आखिरी 2 गेंद में 2 छक्का मारे, लेकिन काफी मुश्किल नजर आ रहा है। तब भी कोशिश करना होगा बैट्समैन को। ये 5वां गोल। शॉर्ट पिच गेंद, फिर से बड़े शॉट की कोशिश, राणा अविनाश गेंद के नीचे और कैच छूटा। 2 की मांग करेंगे, जी नहीं, मना किया, सिंगल से संतुष्ट होना पड़ेगा। और काफी खुश होंगे इस वक्त यू नंबर 1 HPL जय अग्रवाल जी, इस वक्त अपनी टीम को सपोर्ट कर रहे हैं। वो जानते हैं उनकी टीम अच्छा कर रही है इस वक्त गेंदबाजी। और राणा अविनाश देखिए कोशिश की थी कि अपने गेम पर कैच किया जाए, लेकिन आखिरकार नहीं कैच ले पाए जहां रन मिले। तो रविदा इसका कुछ असर पड़ेगा नहीं, क्योंकि आखिरी गेंद है अब इस पारी का। शॉर्ट पिच गेंद और बाउंसर यहाँ पे सरप्राइज किया, सिंगल तो मिलेगा, भागेंगे, 2 की मांग कर रहे हैं यहाँ पे, लेकिन मना किया। तो सिंगल साथ पारी की समाप्ति, बाइक के रूप में एक सिंगल मिलता हुआ। 6 ओवर के बाद स्कोर जा पहुंचा 60 रन, 10 रन प्रति ओवर के रन रेट से। और निश्चित रूप से देखिए अफापुल पहले 4 ओवर में 52 रन, और उसके बाद देखिए आखिरी 2 ओवर में केवल 8 रन। ये अच्छा संकेत नहीं है हीरा 11 मुंबई के लिए। तो रविदा क्या लगता है ये टारगेट को डिफेंड कर पाएंगे? तो एक बार नजर डालते हैं बैटिंग स्कोर कार्ड की, और प्रशांत मिश्रा एक अच्छा शुरुआत दिया, 14 गेंदे 30 रन, श्रीकांत चौबे
2 रन कुछ खास नहीं कर पाए। नीलेश रावत 2 रन, 2 गेंदों पे मात्र 0। मुख्तार अली 17 रन, महेंद्र परमार 2 रन, जोहेब मोहम्मद 2 रन। तो मिडिल ऑर्डर कुछ खास नहीं कर पाए। संदीप यादव 1 रन। तो स्टार्ट अच्छा मिला था लेकिन कुछ खास नहीं कर पाए मिडिल ऑर्डर के बल्लेबाज। अगर बॉलिंग रिकॉर्ड की बात करें और देखिए जाहिद ने एक ओवर में कोई विकेट नहीं ले, 12 रन खर्च किए। उसके बाद सौभिक पाल 2 ओवर में 24 रन और सबसे ज्यादा विकेट लिए, 3 विकेट लिए। और विजय पावले ने 2 ओवर में कोई मिलाकर 1 विकेट प्राप्त किया है 19 रन देकर। और राणा अविनाश 1 ओवर में 3 रन। कितनी किफायती बॉलिंग की है राणा अविनाश। तो पहले विकेट का जो पतन हुआ था 19 रन पे, दूसरा 20 रन पे। उसके बाद लगातार डॉट गेंद खेले गए और जिसके बाद आप देख पा रहे 6 ओवर में 59 रन बनाए बोर्ड पे। 60 रन तो जीतने के लिए बनाने होंगे, 61 रन। और आखिरी जो 3 विकेट काफी जल्दी गिरे कि 8 रन के अंदर आखिरी 3 विकेट गिरे, वहां से प्रेशर बन गए। 5वां ओवर में देखिए जिस तरह से डिसिप्लिन बॉलिंग हुई, जिस तरह से किफायती बॉलिंग हुई, वहां से काफी प्रेशर आ गए थे बैट्समैन के ऊपर। तो दूसरी पारी की शुरुआत यहाँ पे फील्डिंग लिए तैयार होते हुए और कमेंट्री बॉक्स में बदलाव समझ जाना जी करवाएंगे कमेंट्री बॉक्स में। নমস্কার, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সূর্যনগর বালির মাঠে সিজন 10 রাজনন্দিনী কাপ 2020 আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ হিরা 11 মুম্বাই এবং ইও নম্বর 1 এইচপিএল। যে দলটির ওনার কিন্তু রয়েছেন জয়প্রকাশ আগরওয়াল। আর জয়প্রকাশ আগরওয়াল মাঠে থাকা মানেই একটা আলাদা উত্তেজনা, একটা আলাদা আবেগ। আমরা গতবারও দেখেছি এই এইচপিএল দল কি দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবং শুধুমাত্র আমাদের মুম্বাইয়ের খেলোয়াড় নয়, আমাদের বাংলার ক্রিকেটারের উপরও ভরসা রাখেন জেপি আগরওয়াল, সেভাবেই তিনি টিমটা সাজিয়েছেন। তো প্রথমে ব্যাট করে এখানে হিরা 11 মুম্বাই 60 রান সংগ্রহ করেছে 6 ওভারে। আর ইও নম্বর 1 এইচপিএল দলকে জয়ের জন্য করতে হবে 61 রান, অর্থাৎ 36 বলে প্রয়োজন 61 রান। আর কমেন্ট্রি বক্সে আমরা স্বাগত জানাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছে সৌমি এবং সুদীপা। Good morning, Shamoresh. অবশ্যই গুড মর্নিং। Good morning, Shamoresh. গুড মর্নিং সুদীপা এবং গুড মর্নিং ফর এভরিওয়ান। Good morning to our dear audience. It's a warm, sunny afternoon, and we are witnessing the second day super hit match of Rajnandini Cup Cricket Tournament 2020. It's not only a game, it's not only that cricket only, and along with that, it touches the heart of all of us, and we are going to witness those glorious, mesmerizing moments after few hours. Yes, the Prince of Trinidad, Brian Charles Lara, is going to come and he is going to win the hearts of the people of Badwan. One more thing, Badwan has a history, but perhaps Badwan history is going to be rewritten today when a name called Brian Lara steps in this historic town. Rajnandini has hit a century to invite Brian Lara to this town. Show me. It's a sixer, the last ball. একেবারে প্রথম বলেই সৌমি আমরা দেখলাম একটা বড় শট, যোগেশ পেনকার, মুম্বাই টেনিস ক্রিকেটের একটা বড় নাম যোগেশ পেনকার এসেই কিন্তু খাতাটি খুললেন।
দর্শনীয় একটা ওভার বাউন্ডারির সাহায্যে। Definitely, Shomoresh, this kind of wonderful moments we are continuously going to get in the next few hours as well as tomorrow also on the final day. And definitely, Today, yes, তুলে another নিয়েছে one try. সমানে। And it's a six-sided. একটা দারুণ ওভার বাউন্ডারি দেখলাম সমরেশ, পরপর ওভার বাউন্ডারি হচ্ছে। কি আশা রাখছো, আবার কি হ্যাঁ কালকের মতো ছক্কার হ্যাট্রিক হবে? এবং হ্যাট্রিকে তো সম্ভাবনা থাকছে এখানে সুদীপা, 2 বলে 2 6। আর হ্যাট্রিক করতে পারলেই কিন্তু যোগেশ পেনকার 1000 টাকা পুরস্কার পাবেন। ওদিকে দেখো রানা অবিনাশ, তনুজ পাওয়ার, তারা কিন্তু মাঠের বাইরে খুশি মানাচ্ছে। সৌমি, আমরা কি একটা ছক্কার হ্যাট্রিক দেখতে পাবো? কি মনে হচ্ছে সকাল সকাল? Yes, we are expecting the third ball. ও Yes! সৌমি, তোমাকে একটু আগেই আমি বলছিলাম এই যোগেশ পেনকার মুম্বাইয়ের নামী খেলোয়াড় এসেই কিন্তু যাত্রী চেনালেন এবং পরপর 3 বলে 3টি দর্শনীয় ওভার বাউন্ডারি হ্যাট্রিকটি করে ফেললেন। Hat-trick sixer we have got from Yogesh Penka. এইভাবেই 4-6 চাই, কারণ এটা রাজনন্দিনীর দ্বিতীয় দিন। দেখা যাক, আবারও তুলে মারার চেষ্টা, বল বাউন্ডারির বাইরে। সৌমি, সমরেশ 6 এর একটা হ্যাট্রিক দেখলাম, এবার যদি 4 বাউন্ডারির হ্যাট্রিক হয় কেমন হয়? Yes, definitely. Rest 2 balls are left of this over. So we can expect, because it's Rajnandani Cup and anything can possible at any moment. রিকোয়ার্ড রান রেট 7.31। এবং ও। যেটা তোমরা বললে আমিও একমত তোমাদের সঙ্গে, কারণ 6-এর হ্যাট্রিক কিন্তু আমরা অনেক দেখেছি সুদীপা, সৌমি। একদমই তাই। বাউন্ডারির হ্যাট্রিক কিন্তু আমরা সচরাচর দেখতে পাই দেখতে না। পাই না। এই কাজটা কিন্তু যথেষ্ট কঠিন। তার সাথে সাথে বলতেই হবে, আজকে বর্ধমান নতুন ভাবে ইতিহাস লিখতে চলেছে। আর কিছুক্ষণ পর এই মাঠে সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে হাজির হচ্ছেন আমাদের সকলের প্রিয় ইন্টারন্যাশনাল প্লেয়ার ব্রায়ান চার্লস লারা। 10 glorious years of Rajnandani Cup. ব্যাটে বলে সংযোগ হচ্ছে না, কিন্তু তার আগের বলগুলো খুব ভালোভাবে সমরেশ এবং সৌমি দুজনের কাছেই, সমরেশের কাছে বিশেষত জানতে চাইবো, এই টেনিস ক্রিকেটটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ব্যাটসম্যানের উপর। কারণ ব্যাটসম্যান যত রান তুলবে সেভাবেই কিন্তু রানের গতি এগোবে। বোলাররাও তো অবশ্যই পার্টিসিপেট করছে, কিন্তু অনেকটা 80%টাই কিন্তু ব্যাটসম্যানদের উপর ডিপেন্ড করে। তুমি কি সহমত করবে আমার সাথে? একদমই, দেখো এই ধরনের ছোট ফরম্যাটে তোমাকে রান আনতে হবে, আর বেশি রান হাই স্কোরিং ম্যাচ হলে বোলাররা তখন কিন্তু একটু জায়গা পাবেন অন্তত বল করার ক্ষেত্রে। আর যে কারণে তো আমরা বলি 4 ছক্কা হই হই। Ball গড়াইয়া গেল কই। একদমই সৌমি, তোমার মনে থাকবে 2011 জার্নি স্টার্ট, শুরুর দিন থেকে তুমি আছো রাজনন্দিনী কাপ, রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের সঙ্গে। আজকে পথ চলা 10-এ পা, আর এই 10 ইয়ার্স কিভাবে দেখছো তোমার চোখে? Definitely, I'm here from the very beginning and I have witnessed all the glorious moments here. And in this 10th glorious year, definitely we are going to witness that moment, that international cricket player. একদমই সৌমি, তো তোমাকে যখন বলছিলাম বাম দিকে চন্দন দাও কিন্তু বলছেন আমরাও কিন্তু সেই শুরুর দিন থেকে এখনো আছি, অর্থাৎ 11 থেকে 20 এই 10 বছরের জার্নিতে যারা আছেন আমাদের সঙ্গে, প্রত্যেকের জন্য আমরা কুর্নিশ জানাই সৌমি। Of course, and one thing we have to note that every year, each and every year, Rajnandani, they have added many new things in their presentation.
অবশ্যই ইতিমধ্যেই রাজীব গুপ্তা আমাদের জানিয়ে দিলেন পরবর্তী ম্যাচ জেভিএল এবং বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এর মধ্যে, যেখানে জেভিএল টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। আরো একটা বড় ম্যাচ দেখবো আমরা এই ম্যাচের পরে। 1.2 ওভার থেকে 24 রান এসছে স্কোরবোর্ডে। দুর্দান্ত টাইমিং এবং সৌরভ হালদার দেখো সৌমি, রিপ্লেতে আমরা দেখবো এই সৌরভ হালদার গত 2-3 বছরে অন্তত গোটা বেঙ্গলে নিজের নাম বানিয়েছেন। অনেক বড় মাপের ব্যাটসম্যান, বড় ম্যাচে নিজের জাত চেনান, জ্বলে ওঠেন। আজকেও কিন্তু দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি দেখলাম। সুন্দর ড্রাইভ, একদম সুন্দর ড্রাইভ, যে করেও হোক একটা রান কিন্তু তারা তুলে নিলেন। এইভাবেই কোনো বলের সঙ্গে ব্যাটের যেন সংযোগ প্রত্যেকটা বলে থাকে, একটা রান হলেও নিতে হবে। ব্যাটসম্যানদের সবসময় এরকম একটা চাপ থাকা দরকার। অবশ্যই দেখো সৌমি, ওভার বাউন্ডারি, তারপর কিন্তু একটা সিঙ্গেল, সেন্সিবল ক্রিকেট এখানে সৌরভ হালদার। Tried well. Shourav Haldar, who has made 8 out of 3 balls, and Yogesh Pinkar, in 8 balls he has made 23. আবারও দেখো সৌমি, খাটো লেন্থের বল এবং পিছনের পায়ে ভর করে ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে 6 রানের জন্য। দশে পা, বিদেশেও হাতছানি। লারা বলছে মালির মাঠে আমি। আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের সঙ্গে এসে পৌঁছবেন প্রিন্স অফ ত্রিনিদাদ সুদীপা। একটা মহেন্দ্রক্ষণ প্রতীক্ষা ছিল গত কয়েক মাস ধরে, গোটা বেঙ্গলের মানুষ প্রতীক্ষায় ছিলেন। একদমই একদমই তাই একটা কথাই বলবো, ইফ সচিন ইজ দ্য প্রিন্স দেন লারা ইজ দ্য কোহিনূর অফ দ্য ক্রিকেট। কি বলবে সৌমি, আমি কি ঠিক বললাম? In our childhood days, we are very much fond of watching cricket. And that time, along with the name of Sachin Tendulkar, the star of the cricket of India, not only India, sorry, it's all over world. He is the star, bright star in the sky of cricket. Along with that name, parallelly one name we used to hear, and that is none other than Brian Charles Lara, and definitely we are going to witness him after some moments. একদমই অফ দ্য ক্রিকেট ব্রায়ান চার্লস লারা। সুদীপা, বারবার সচিন তেন্ডুলকারের সঙ্গে তার তুলনা করা হয়েছে। রাজশক্তির বিরুদ্ধে কত বড় লাইন আপ ব্যাটিং। সমরেশ, যাকে আমরা টিভিতে 4-6 দেখে 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 বড় হয়েছি প্রত্যেকটা ম্যাচে, সেই মানুষটা আর কিছুক্ষণ পরই এই মাঠে আসতে চলেছে। এটা কি বিশ্বাসযোগ্য? সবকিছুই সম্ভব, কারণ নই আমি অনন্যা, নই আমি সুকন্যা, আমি রাজনন্দিনী। আর সবকিছুই সম্ভব এখানে। আর এটা 10 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশন যখন, তখন সবকিছুই সম্ভব। আর আমি মনে করাতে চাইবো তোমাদের, অপরাজিত 400 রানের ইনিংস ইংল্যান্ডের বিরুদ্ধে 2004-এ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে টেস্ট ক্রিকেটের ইন্ডিভিজুয়াল সর্বাধিক রানের রেকর্ড ব্রায়ান চার্লস লারার নামে। Last ball, 1 run only. দারুণ দারুণ একটা পরিবেশ। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসছেন, মানুষজন আসছেন শুধু এক ঝলক তাকে দেখবেন বলে। তার সাথে দেখো, দুদিন আগেই ইডেন গার্ডেনে পিঙ্ক টেস্ট হয়ে গেল, মাঠেও কিন্তু একটা পিঙ্ক কালারের সব প্লেয়াররা খেলছে। দারুণ লাগছে, দারুণ সুন্দর একটা দৃশ্য আমরা এই মুহূর্তে উপস্থাপিত করতে পারছি এই মালির মাঠে। The colorful beauty and the colorful audience, along with this colorful green field. একদমই বলতে বলতে আরো একটা ওয়াইড অতিরিক্ত সূত্রে একটা রান আসবে। 61 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে ইও নম্বর 1 HPL। Shomaresh, doesn't seem that wide or no ball. It's just like that something extra, that we are going to buy something and we are getting that 25% extra with that. Buy one get one.
একদমই তুমি যেটা বলছো একেবারে বোনাসের মতো, পুজোর সময়ের বোনাসের মতোই কিন্তু ওয়াইড লো স্কোরিং ম্যাচ, তাতে এত অতিরিক্ত রান যদি বোলাররা দেয় তাহলে কিন্তু মুশকিল হবে। আর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেটাটুকু কিন্তু নিংড়ে দিতে হবে। It's a sunny, warm morning. Rajnotani Sporting Club is welcoming you on the second day of the tournament. We are honored by your glorious presence. The first match that has been held, the second match is going on. Second time I repeated, Bardhaman has a history, but perhaps history is going to be rewritten today when a name called Brian Lara steps in his historic town Bardhaman. Rajnandini has hit a century to invite Brian Lara to this town. তাই আমরা আর কিছুক্ষণ পরে এই মাঠে তাকে দেখতে পাবো, তার সাথে কথা বলতে পারবো আশা রাখছি। তিনি আমাদের এই পিচে থাকবে, তার সাথে সাথে ব্রায়ান লারার মতোই আবার আসলে সৌমি, সীতাভোগ আর মিহিদানার পর বর্ধমানের মুকুটে নতুন মণি, যার নাম রাজনন্দিনী। আজকে গোটা বর্ধমানে বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসবেন মহেন্দ্র ক্ষণকে সাক্ষী করার। সূর্যনগর মালির মাঠ, এই মুহূর্তে তুমি চোখ রাখো, যেদিকে দু চোখ যাচ্ছে এখন থেকে কিন্তু জনপ্লাবন শুরু হয়ে গেছে। ঠিকই তাই। And along with that, it's a six-zone. Shauresh, the status of this tournament has been reached, that to the sky limit. It's not only international, not only that national, it's a game that touches our hearts. Lakhs of people of Bardwan, they are going to witness after a few moments the presence of the Prince of Trinidad, Brian Charles Lara. এবং সৌমি দেখো কি সুসজ্জিত আমাদের গেস্ট হাউসগুলো, রাজনন্দিনী ফ্যান ক্লাব গেস্ট হাউস, লালবাবা গেস্ট হাউস, বেবো গেস্ট হাউস, হেসেল গেস্ট হাউস, সানটেক পাওয়ার ইন্ডাস্ট্রিজ গেস্ট হাউস, সাউজি গেস্ট হাউস, মতিয়ান গেস্ট হাউস, এসএস কনস্ট্রাকশন গেস্ট হাউস, তিরুপতি রাইস মিল, শ্রীশক্তি রাইস মিল গেস্ট হাউস, রাজনন্দিনী গেস্ট হাউস এবং এলইডি স্কোরবোর্ড, জায়ান্ট স্ক্রিন, গ্লাস কন্ট্রোল রুম, সমস্ত এরিয়াটা কিন্তু সিসিটিভি সার্ভেইল্যান্সের আওতায় রয়েছে এবং প্রতি মুহূর্তে পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই দেওয়া হচ্ছে। সুদীপা, রাজনন্দিনীর মহাযজ্ঞ, সবকিছুই সম্ভব এখানে। একদমই তাই। এখানে শুধু এন্টারটেনমেন্ট যেরকম রয়েছে, রয়েছে চার ছক্কার বন্যা। আমরা জানি একমাত্র বর্ধমানে এই টুর্নামেন্টেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং সুদীপা কমেন্ট্রি বক্সে এবার আমার জায়গায় সুমন্ত তোমাদের সঙ্গে যোগ দিন। And it's a boundary. সুমন্ত দাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কমেন্টারিতে। দারুণ দারুণ ভাবে কিন্তু এগোচ্ছে এখনো পর্যন্ত, 4-6 এর ফোয়ারা দেখতে পাচ্ছি And সৌমি। Sudhiba, we are going to say our audience that not only in the field, not only in the television, now the each moment of the matches, it's available in YouTube channel of Rajnandini. এখনো বিনা উইকেটের পতনে 58 রানস, খুব ভালোভাবেই এগোচ্ছে। সৌরভ হালদার যিনি স্ট্রাইকে রয়েছেন 6 বল থেকে 20 রান করেছেন। আবারও শর্ট বল, আবারও ঘুরিয়ে খেলেছেন এবং বল ছুঁয়েছে ফেন্স। সুদীপা, আমরা আরো একটা দলকে পেয়ে গেলাম কোয়ার্টার ফাইনালে। ইয়ো নাম্বার 1 এইচপিএল, তারা কোয়ার্টার ফাইনালে চলে এলো। দারুণ দারুণ কংগ্রাচুলেশন ইয়ো নাম্বার 1 এইচপিএল কে আমরা রাজনন্দিনী টুর্নামেন্টের পক্ষ থেকে কংগ্রাটস জানাচ্ছি। একটি একে একে একটি বিশেষ ঘোষণা,
WB16AN7040 WB16AN7040 গাড়ি ড্রাইভারকে অতি সত্বর গাড়িটির কাছে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। WB16AN7040 এই গাড়ি ড্রাইভারকে অতি সত্বর গাড়িটির কাছে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরা একবার ম্যাচ সামারিতে লক্ষ্য Summary তে রাখবো। যদি আমরা একটু বলে দিই, হীরা 11 মুম্বাই প্রশান্ত মিশ্রা 14 বলে করেছে 30 রান, মুক্তার আলী 9 বলে 17 রান, জোয়েব মোহাম্মদ 2 বলে 2 রান এবং শ্রীকৃষ্ণা করেছেন 3 বলে 2 রান। আমরা যদি বোলিং ডিপার্টমেন্টের দিকে নজর রাখি, সৌভিক পল 2 ওভার থেকে 24 রান 3টে উইকেট তুলে নিয়েছিলেন। বিজয় পাওলে 2 ওভার থেকে 19 রান 1টা উইকেট তুলে নিয়েছিলেন। রানা অবিনাশ 1 ওভার থেকে মাত্র 3 রান এবং জাহিদ 1 ওভার থেকে 12 রান। অসাধারণ। অন্যদিকে এবং উইনার টিম ইউ নাম্বার 1 এইচপিএল এর দিকে যদি আমরা নজর রাখি, খুব দুর্দর্শ ভালো খেলেছে, কোনো উইকেটের পতন ছাড়াই। কিন্তু ইয়োগেশ পেনকার আমরা দেখতে পাচ্ছি 15 বলে 35 রান করেছে, আর সৌরভ হালদার 7 বলে 26 রান। প্রত্যেক বোলারই এক্সপেন্সিভ হয়েছে এখানে। সন্দীপ যাদব 4 বল থেকে 11 রান, জোহেব মোহাম্মদ 1 ওভার থেকে 15 রান, হীরা সিং 16 রান, বিবেক মিশ্রা 1 ওভার থেকে 22 রান। একটা কথাই আজকে বারবার বলতে ইচ্ছা করছে, বাডওয়ান হ্যাজ এ হিস্ট্রি বাট পারহ্যাপস হিস্ট্রি ইজ গোয়িং টু বি রিরাইটেন টুডে when a name called Brian Lara steps in this historic town. Raj Nandini has hit a century to invite Brian Lara to this town. এবং সুদীপা যে কথাটা না বললেই নয়, রাজনন্দিনীর উন্মাদনায় জেগেছে ক্রিকেট দুনিয়া। টেনিস ক্রিকেটের বিশ্বকাপ এটা, এ যেন এক ম্যানিয়া। একটু পরে সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে আসতে চলেছেন ব্রায়ান চার্লস লারা। ইফ সচিন ইজ দ্য প্রিন্স দেন লারা ইজ দ্য কোহিনূর অফ দ্য ক্রিকেট। একদমই তাই। আমরা সব সময় যে মানুষটিকে এবং যে প্লেয়ারটিকে সচিনের সঙ্গে তুলনা করে এসেছি এবং আমরা 4-6-এর বন্যা তার হাত থেকে দেখে এসেছি, সেই ইন্টারন্যাশনাল প্লেয়ার ব্রায়ান চার্লস লারার কিছুক্ষণের মধ্যেই রাজনন্দিনীর এই